তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর অবশ্যই জানি যে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার সামনে এক্সাম ছিল। এক্সাম এখন শেষ হয়ে গেছে, তাই এই টাইম পেয়েছি ভিডিওটা এডিট করার। নাহলে একদমই টাইম হয়ে উঠছিল না যে ভিডিওটা এডিট করে আমি আপলোড করব। তো ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসে, তো তোমরা শান্তিনিকেতনের ফার্স্ট পার্টে তো দেখে নিয়েছো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি প্রথম দিন এসে। তো এখানে আমরা সারাদিন ঘোরাফেরা করে আবার রিসর্টে চলে এসেছিলাম। রিসর্টে এসে সারাদিন তো ঘোরাফেরা হয়েছিল, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার একটু রিসর্টটা ঘোরার জন্য বেরিয়ে গেছিলাম। তো এখানে না একটা কাকু খুব সুন্দর গান করছিল, সেটাই আমরা শুনছিলাম। তো সকাল হয়ে গেছে, সকালে উঠে পড়েছি আর আমরা আবার আজকে বেরিয়ে যাব যেগুলো বাকি ছিল শান্তিনিকেতনে দেখার জন্য সেগুলো। আর সকালবেলায় উঠে না এত সুন্দর রোদ বেরিয়েছে, জাস্ট তোমরা দেখো একবার, এত সুন্দর লাগছে মানে রিসর্টটা। আমি এখানে একটু দাঁড়ালাম আর সকালের ভিউটা এনজয় করলাম। তোমরা একটু দেখো, মানে সূর্যটা উঠেছে, জাস্ট ওয়াও লাগছে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম অন্য যেই জায়গাগুলো আমাদের বাকি ছিল শান্তিনিকেতনে ঘোরার জন্য, সেই জায়গাগুলো দেখার জন্য। কিন্তু মাঝপথেই আমাদের টোটোটা খারাপ হয়ে যায়, মানে এত পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছিলো। মানে এই টোটো কাকুটা আমাদের খুবই জ্বালিয়েছিল, মানে ওনার টোটোতে আগুন ধরে গেছে, তাও উনি টোটোটা থামাচ্ছিল না। তারপরে অনেক ঝামেলা টামেলা পড়ার পর আমরা একটা অন্য টোটো করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাই কঙ্কালীতলার জন্যে। তোমরা যারা শান্তিনিকেতনে ঘুরতে এসেছো তারা অবশ্যই কঙ্কালীতলা সম্বন্ধে জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে রাখি, এটা একটি জাগ্রত মন্দির। এখানে একটা জাগ্রত কালী ঠাকুর আছে, আর এখানে না হচ্ছে যা মনস্কামনা করে তা পূরণ হয়। আর এখানে অনেক কটা দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে পুজোও দিতে পারো। কিন্তু আমরা পুজো দেবো না, কিন্তু আমরা স্নান টান করে একদম বেরিয়ে এসলাম, কারণ মন্দিরে গেলে তো অবশ্যই স্নান টান করে যেতে হয়। আর এখানটা না ছোটোখাটো একটা মার্কেটও বসেছিল, খুব সুন্দর, খুব বড় একটা এরিয়া জুড়ে মন্দিরটা ছিল, আর মন্দিরটাও খুব সুন্দর ছিল। চলো তাহলে তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই কিরকম মন্দিরটা। ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেছিলাম শান্তিনিকেতনে যেসব জায়গাগুলো আছে, মানে পাঠশালা, তারপরে 3 পাহাড়, 1 পায়ে তালগাছ দাঁড়িয়ে, সেই সব জায়গাগুলো দেখার জন্যে। তো এখানে শান্তিনিকেতনের রাস্তাগুলো মানে খুব সুন্দর, মানে চারিপাশে গাছগুলো এত সুন্দর লাগছিল যেতেও। আর এখানে আমরা পৌঁছে গেছি যেটা বলে 3 পাহাড়। আরও যেগুলো ছিল, যেরকম এটা হচ্ছে একটা কাচের ঘর। আর আমাদের সঙ্গে যে কাকুটা ছিল, মানে টোটো কাকুটা, উনি না অনেক কিছু বলে দিচ্ছিল যে আমাদেরকে কোনটা কি জায়গাটা, মানে খুবই ভালো ছিল কাকুটা। আর এইটা হচ্ছে শান্তিনিকেতন, মানে এর নাম করেই হচ্ছে এই জায়গাটার নাম হয়েছে শান্তিনিকেতন। শান্তি জায়গা মনে করে সাতিম গাছের নিচে বিশ্রাম ছিল। এখানকার রাজা ছিলেন ভুবন মহর্ষি, তার কাছ থেকে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা, যেটা হচ্ছে ছাতিমতলাটা আর শান্তিনিকেতন বাইরে। কি সুন্দর দেখো ওখান থেকে আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। আর এই গ্রামটা এত সুন্দর, মানে অনেক কিছু দেখার আছে। চলো তোমাদের করে এক এক করে দেখাই।
ফার্স্টের দিকে যা যা ছিল সেগুলো তো তোমাদেরকে দেখালাম। এবারটা চলো লাস্টের দিকে কী কী আছে সেগুলো তোমাদের দেখানো যাক। এখানে অনেকগুলো ঘর আছে, ঘরের ভেতরে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, হাতের জিনিস তৈরি করা অনেক প্রচুর জিনিস আছে, যেগুলো তোমাদের সময় নিয়ে ধৈর্য রেখে দেখতে হবে, যেগুলো দেখার মতন একদম। আর যারা বিশেষ করে ছবি আঁকতে ভালোবাসো, মানে আমার মতন, আমি তো ছবি আঁকতে ভীষণই ভালোবাসি, তো আমার তো মানে চোখ জড়িয়ে যাচ্ছিলো দেখে, মানে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর জিনিসগুলো, মানে দেখার মতন। সময় নিয়ে ভালো করে ধৈর্য রেখে দেখো জিনিসগুলো, প্রতিটি জিনিসই চোখ ধাঁধানোর মতন। এখানে ছবি তুলতে আমার, এখানে ছবি তুলবো। ওরে বাবা, ভয় লাগছে, ভেঙে যাবে না তো? মা, মা তুমি উঠো না মা। তারপরে আমরা একটা ঘরের ভেতর চলেছিলাম, যেটা একটা বাঁশের তৈরি ঘর ছিল, অনেকটা উঁচুতে ছিল, আর ঘরটা না ওটা আমার ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছে ভেঙে এক্ষুনি পড়ে যাবে। আর ভেতরে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল দেখার মতন। তারপরে আমরা একটা চলে এসেছিলাম একটা জমিদার বাড়ি, এটা অনেকটা পুরনো একটা জমিদার বাড়ি, বাড়িটা ভীষণ বড় ছিল আর খুব সুন্দর লাগছিল, মানে পুরনো যুগের বাড়িগুলো তো দেখতে ভীষণই সুন্দর লাগে। তারপরে তার পিছনে একটা মন্দির ছিল। সব কিছু ঘোরা টোরার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ দুপুর হয়ে গেছে প্রায়। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। রেস্টুরেন্টটা অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে ছিল, মানে কোথায় নিয়ে যাচ্ছে কাকুটা আমরা বুঝতেই পারছিলাম। তারপর দেখলাম জঙ্গলের মাঝখানে একটা সুন্দর দেখে মানে রেস্টুরেন্ট আছে, কেউ মানে বিশ্বাসই করবে না যে একটা জঙ্গলের ভেতর এত সুন্দর একটা রিসোর্ট থাকতে হবে। তারপরে ওখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম শালবনে। दो टके की हीरोइन, दो टके की हीरोइन সাঁওতালি গ্রাম না, ঢুকে যায় লোকজন, বোঝে না শুধু। পলাশ বলে নিশ্চয়ই পলাশ গাছ আছে। এরপরে আমরা রিসোর্টে চলে এসেছিলাম, তার মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে সকাল থেকে জার্নি করেছি, মানে সকাল থেকে সারাদিন বেরিয়ে ঘুরিয়েছি, আর এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম যে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলায় উঠেছি, প্রায় এখন সন্ধে হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে দেখি মা গান চালিয়েছে, আর কাল রাতে আর কিছু ভিডিও মানে ক্লিপ নেওয়া হয়নি। তো উঠেই সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্যে। তো খাওয়া দাওয়া হচ্ছে এখানে সকালে মিলে সবাই। তো আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর একটু পরেই বেরিয়ে যাব। এখান থেকে আমরা ট্রেন পাইনি, মানে টিকিট পাইনি, তো এখান থেকে আমরা গাড়ি করেই একদম ডাইরেক্ট কৃষ্ণনগর যাব। তো এখানে একদম রেডি হয়ে গেছে। আমার না গাড়িতে উঠলেই বমি বমি ভাব পায়, সেটাই হয়েছিল আমার সাথে। তো আর কিছু ভিডিওতে আজ ক্লিপ নেওয়া হয়, এখান থেকেই ভিডিও মানে এন্ড করছি। তো নেক্সট দেখা হবে অন্য একটা ট্রাভেল ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে ভুলে যেও না, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।